মাত্র একদিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর দাবি, 24 ঘন্টার মধ্যে তারা ধ্বংস করেছে 53টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং স্টারলিং স্যাটেলাইট যোগাযোগের 8টি টার্মিনাল। এতে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার ব্যাটেল গ্রুপ ইস্টের মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ। তিনি আরও জানান, শুধু তাদের ইউনিটই ওই সময়ে 190 জন ইউক্রেনীয় সেনা হত্যা করেছে। অন্যদিকে ব্যাটেল গ্রুপ ওয়েস্টের তরফেও দাবি করা হয়েছে আরও ভয়াবহ হামলার। এই ইউনিটের মুখপাত্র লিওনিড শারভ জানিয়েছেন, তারা 41টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট, 4টি গোলাবারুদ ভান্ডার, 2টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং 25টি ড্রোন ধ্বংস করেছে। একই সঙ্গে 220 জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলেও দাবি করা হয়। রুশ বাহিনীর এমন ধারাবাহিক আক্রমণে ইউক্রেনের খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলের একাধিক ব্রিগেড ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া জানিয়েছে, এইসব হামলায় তারা ফ্রন্টলাইনে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। এরই মধ্যে দোনেৎস্কের জেদিনিগাই এবং দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের মালিয়েভেকা গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এদিকে ইউক্রেনও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার পর্যন্ত 69টি সংঘর্ষে তারা রুশ বাহিনীর একাধিক হামলা প্রতিহত করেছে। অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU রাশিয়ার স্তারোপোল অঞ্চলের একটি সামরিক কারখানায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।